আসুন, দেখুন, উপভোগ করুন। পুরো ফোর্টটি ঘুরে দেখার জন্য ওরা আমাদেরকে একটা ম্যাপ দিল। ঢুকতে ওদের ফ্রি পার্কিং এরিয়াতে আমরা গাড়িটা পার্ক করলাম আর ঢুকে গেলাম ওদের ওয়েলকাম সেন্টার প্লাস এই মিউজিয়ামটিতে। আর বরাবরের মতো আপনাদের সুবিধার জন্য দিয়ে দিচ্ছি এই ফোর্টের ঠিকানা। বলে রাখি যে নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকা থেকে এখানে আসতে আমাদের সময় লাগলো প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো। আর এটি কবে কবে আর কখন খোলা থাকে সেটাও এখানে দিয়ে দিলাম। প্রায় 250 বছর আগে অর্থাৎ 1777 সালের অক্টোবরের 6 তারিখে রেভলিউশনারি ওয়ারের অংশ হিসাবে ব্রিটিশ আর হেজিয়ান আর্মিরা হাডসন রিভারের এই অংশটিকে কবজা করার জন্য আক্রমণ করে। যাই হোক, এই গিফট স্টোরের ভিতরেই আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা থিয়েটার হল আছে। সেই আক্রমণের উপরে একটা ডকুমেন্টারি ওরা সবাইকে এখানে শো করে। আমরা এটি দেখে ওদের ডোনেশন বক্সে কিছু ডোনেট করে আমরা বের হয়ে গেলাম। সেই ফোর্টের স্মৃতিচিহ্ন ওরা সুন্দর করে সংরক্ষণ করেছে। বলে রাখি যে এই ফোর্টে বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেশন হয়, হাইকিংও করা যায়, আর এর পাশেই ছোট্ট একটা চিড়িয়াখানাও আছে। আপনারা যারা মনে করছেন যে শহর থেকে একটু দূরে 1-1.5 ঘন্টার দূরত্বে কোনো ভালো একটা জায়গা আছে কিনা, খুব সুন্দর ন্যাচারাল বিউটি যদি কোথাও দেখতে পাওয়া যায়, তো এখানে আপনারা চলে আসতে পারেন। ওরা এখানে একটা সতর্কীকরণ সাইনবোর্ড লাগিয়ে রেখেছে যে পার্কের বিভিন্ন জায়গায় বিষাক্ত কীটপতঙ্গ থাকতে পারে। আমরা ঘুরতে ঘুরতে দারুণ একটা জায়গায় চলে আসলাম যেখানে রাখা আছে 3টা কামান। আর এই কামানগুলো কিন্তু অ্যাক্টিভ বা সচল। মাঝে মধ্যে যখন বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেশন হয় তখন এই কামানগুলো ওরা ব্যবহার করে, বা আমরা বলতে পারি কামান দাগায়। এই স্থানটিতে আসলে আপনারা যেমন অতীত ইতিহাস জানতে পারবেন, এটার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে ন্যাচারাল বিউটি আছে। তো যাদের ছবি তোলার খুব শখ তারা এখানে সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন। হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেলে বিশ্রামের জন্য বেঞ্চও আছে। বলে রাখি যে পার্কটি একটু নির্জন হলেও এখানে ভয় পাওয়ার কোনোই কারণ নাই। এবার আপনাদেরকে নিয়ে যাব এই পার্কটির মূল যে আকর্ষণ, সেই সুন্দরতম একটা জায়গায়। পার্কের পাশেই হাডসন নদীর শাখা নদী আছে। এই শাখা নদীর উপরে ওরা এই ফুট ওভার ব্রিজটি করেছে। এই ব্রিজটার উপরে যাওয়ার পরে আমাদের মনে হলো যে এর চেয়ে আর ভালো জায়গা বা সৌন্দর্যের জায়গা আর কি হতে পারে। পাশে রেল লাইন দিয়ে চলে যাচ্ছে মালটানা রেলের বগি। আমার ছেলের শখ হলো যে ও পানিতে একটা পাথর ফেলবে। বলে রাখি যেহেতু একটু হাঁটতে হবে, যার ফলে আপনারা কেটস বা নরম জুতা পরে আসলে ভালো হয়। আমরা এখন ফুট ব্রিজের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি আর এখান থেকে দেখা যাচ্ছে অপরূপ সুন্দর একটা দৃশ্য। এটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে গিয়ে বিয়ার মাউন্টেন ব্রিজ। আমরা এখন এই ট্রেল ধরে হেঁটে যাচ্ছি একদম ব্রিজের কাছাকাছি গিয়ে ছবি তোলার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কি অপরূপ দৃশ্য, আহা! আমি আর আমার স্ত্রী একটা ছবি তুলে ফেললাম। তো আপনারা যারা ঘুরতে ভালোবাসেন, স্নো পড়ার আগেই এই জায়গাটা এসে ঘুরে যেতে পারেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।